একঘেয়েমি লাউ শাক খেতে খেতে বোরিং হয়ে গেছেন? চলুন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। লাউ শাক থাকতে থাকতে করে নিন এই রেসিপি, নইলে কিন্তু আফসোস করবেন ফুরিয়ে গেলে। তাই লাউ শাক থাকতে জলদি করে নিন এই রেসিপি। এটা খেতে কিন্তু দারুণ মজার। চলুন তাহলে আজকের লাউ শাকের রেসিপিটি শুরু করা যায়। রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন, সেই সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। রান্নার জন্য চুলায় কড়াই বসে তাতে দিছি হচ্ছে সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে তেলটা গরম হয়ে গেলে দিলাম হচ্ছে পেঁয়াজ মরিচ কুচি, আর এই পেঁয়াজ মরিচটা হচ্ছে হালকা ব্রাউন কালারের ভেজে নিব। এখন এর ভিতরে দিলাম হচ্ছে মশলা, আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ বাটা একসাথে দিলাম, লবণ হলুদ মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরের গুঁড়া। এখন হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা এমন ভাবে কষাতে হবে যেন এর কাঁচা ভাবটা চলে যায়, তাই চেষ্টা করবেন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিলাম হচ্ছে শোল মাছ। আমি লাউ শাকটা শোল মাছ দিয়ে রান্না করব, আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিয়েই করতে পারেন। এখন হচ্ছে মাছটা খুব ভালো করে কষিয়ে নিব। মাছটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন দিব হচ্ছে ঝোলের পানি। এখানে আমি একবারেই পানি অ্যাড করে দিচ্ছি। মাছটা একটু ঢেকে দিয়ে যখন জাল উঠে যাবে তখন দিব হচ্ছে আলু, আর এই আলুটা হচ্ছে নতুন আলু, এর জন্য হচ্ছে আলুটা পরেই দেওয়া লাগবে। আগে দিলে হচ্ছে আলুটা গলে যাবে। এই সবকিছুতে যখন পুরোপুরি জাল উঠে যাবে তখন দিব হচ্ছে লাউ শাক, আর লাউ শাকটাও কিন্তু আগে দেওয়া যাবে না, তাহলে হচ্ছে কিন্তু শাকটা গলে যাবে। যখন মাছটায় জাল উঠে যাবে তখন হচ্ছে শাকটা দিয়ে দেবেন। এখন হচ্ছে শাকটা ঢেকে দেবো রান্না হওয়ার জন্য। আমি এখানে শোল মাছ নিছি বলেই সবকিছু একসাথে দিয়ে দিছি, আমি মাছটা তুলে রাখিনি। আপনারা যদি এখানে অন্য কোনো মাছ নেন, মানে ছোট জাতীয় যদি কোনো মাছ নেন, তাহলে মাছটা কষি হচ্ছে তুলে রাখবেন। তা না হলে কিন্তু এই শাকটা কাটা কাটা হয়ে যাবে, তখন কিন্তু খেতে পারবেন না। শাকটা যখন রান্না হয়ে আসবে তখন হচ্ছে এখানে কিছুটা সরিষার তেল অ্যাড করে দেব, আর এই সরিষার তেলটা দেওয়ার কারণে হচ্ছে এই শাকটা বেশি টেস্ট লাগবে। অবশ্যই চেষ্টা করবেন এখানে সরিষার তেলটাই দেওয়া। অন্য কোনো তেল যদি এখানে দেন তাহলে কিন্তু এই শাকটা খেতে খুব বেশি একটা ভালো লাগবে না। অবশ্যই কিন্তু সরিষার তেলটাই দিবেন। অনেকেই হয়তো মনে করতে পারেন যে ঝোলের পর তেল দিলে আবার কেমন লাগবে খেতে, কিন্তু বিশ্বাস করেন এতটাই মজার লাগবে যখন আপনারা একবার তৈরি করে খাবেন তখন খেলেই বুঝতে পারবেন যে আসলে এটা খেতে কতটা মজা। আমার শাকটা রান্না হয়ে গেছে, তো কেমন লাগলো আজকের শাকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করে সবাইকে দেখারও সুযোগটা করে দিবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।